তাই তো 1870-তে। 1870-তে প্রথম কি হয় বলতো? 1870-তে প্রথম হয় হচ্ছে জনগণনা। কি হয়? জনগণনা। জনগণনা প্রথম, ঠিক আছে, প্রথম জনগণনা। আর বর্তমান কি প্রথম সেন্সাস, মানে প্রথম জনগণনা শুরু হয় কখন? 1870 সালে। মনে থাকবে, প্রথম জনগণনা শুরু হয় 1870 সালে। মনে থাকবে। কে করেছিল এটা? এটা কে করেছিল? মেও। কে করেছিল? মেও, লর্ড মেও। এটা প্রথম জনগণনা শুরু হয়। আর 2011 অনুসারে 2011 অনুসারে এটা হচ্ছে 15তম। এটা হচ্ছে 15তম। কি বলুন, বুঝে নেবেন ভালো করে। 1870 সালে কি হয়? প্রথম জনগণনা শুরু হয়। কে করেছিল? ভাইসরয় লর্ড মেও। আমি আর লর্ড বলি না, আমার কাছে লর্ড নয়, মেও। বোঝা গেছে? বেশ। 2011 সালের সেন্সাস অনুযায়ী এটা হচ্ছে কততম? 15তম। 15 বার জনগণনা হয়েছে। 1870 থেকে 2011 পর্যন্ত 15 বার কি হয়েছে? জনগণনা হয়েছে। তাহলে প্রথম কত সালে জনগণনা হয়? 1870 সালে। কত হয়? 1870 সালে জনগণনা হয়। মনে থাকবে? ক্লিয়ার? বেশ। এরপর হচ্ছে কত? 1872। 1872 কি হয়? 1872 হচ্ছে কি হয়? মনে আছে কিছু? মনে আছে? পড়েছিলাম আগে। 1872 হচ্ছে কুকা বিদ্রোহ। কি? কুকা বিদ্রোহটা পাঞ্জাবে হয়। বাবা রাম সিং ছিল। বাবা রাম সিং ছিল, নেতৃত্ব দিয়েছিল বাবা রাম সিং। এটা এই যখন কুকা বিদ্রোহ বলেছি, আমি ডিটেলসে বলে দিয়েছি, ওটা দেখে নিতে পারো তোমরা। যারা ছিল তারা তো জানো, ওটা ডিটেলসে বলা আছে। পাঞ্জাবে হয়েছিল কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহ, ঠিক আছে? কুকা বিদ্রোহ। কে নেতা ছিল? কে? বাবা রাম সিং। 1872 সালে কুকা বিদ্রোহ হয়। আর বাবা রাম সিং ছিল কি? নেতা। আর কি হয়? আর কি হয় 1872-তে? আর কি হয়? 1872 3 আইন পাস হয়। কি? 3 আইন। কি? 3 আইন। মনে রাখো, 1872 কি হয়? 3 আইন। 1872-তে 3 আইন। এই 3 আইনের মাধ্যমে কি কি হয়েছিল? 3 আইনের মাধ্যমে হয়েছিল যে সতীদাহ প্রথা, আর কি ছিল? বাল্য বিবাহ আইন, মানে কি করেছিল? যে নিষিদ্ধ করে দিয়েছিল। আইনত নিষিদ্ধ। কি কি? সতীদাহ প্রথা আর হচ্ছে বাল্য বিবাহ আইনত নিষিদ্ধ। আর আর কি ছিল? বিধবা বিবাহ চালু করা হয়েছিল। কি হয়েছিল? বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ চালু করা হয়েছিল। মনে থাকবে? 3 আইন। বোঝা গেছে কি কি? সতীদাহ প্রথা কি হয়েছিল? আর সতীদাহ প্রথা, বাল্য বিবাহ কি হয়েছিল? আইনতভাবে বন্ধ হয়ে গেছিল। এটা করলে কি হবে? আইনত অপরাধ। আর কি বললাম? আর বিধবা বিবাহ আইন, সরি, বিধবা বিবাহ চালু করা হয়েছিল। আর কি হয়েছিল? আর অসবর্ণ বিবাহ চালু হয়েছিল। মনে থাকবে? পরিষ্কার? বেশ। আর কি হয়েছিল? 1872 কুকা বিদ্রোহ। মনে থাকবে? এরপর হচ্ছে 1800 কত? 1800 হচ্ছে 75। 1875 হচ্ছে দুটো জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবে। একটা হচ্ছে আর্য সমাজ। কি? আর্য সমাজ। আর্য সমাজ কে করেছিল? দয়ানন্দ সরস্বতী। পড়িয়েছি আমি, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী কি করেছিল? আর্য সমাজ। কি করেছিল? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। আমি দয়ানন্দ সরস্বতী পড়েছি তো, পড়ানো হয়ে গেছে। দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব পড়ানো হয়ে গেছে আমার। বোঝা গেছে? বেশ। আর কি হয় 1875-তে? আর কি হয় 1875-তে? আর কি হয়? আলিগড় আন্দোলন। কি? আলিগড় আলিগড় আন্দোলন। কি হয়? আলিগড় আন্দোলন। কে করেছিল? শহীদ আহমেদ খান। কে করেছিল? সৈয়দ শহীদ আহমেদ খান। মনে থাকবে? তাহলে দুটো জিনিস মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে আর্য সমাজ, কে করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। কে করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর 1875 কি হয়? আলিগড় আন্দোলন। কে করেছিল? কে করেছিল? সৈয়দ আহমেদ খান। মনে থাকবে পরিষ্কার এই পর্যন্ত? এরপর কথা বলি। এরপর হচ্ছে 1800 কত? 76। 1876 কি হয়? 1876 হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। নাট্যাভিনয় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। মনে থাকবে? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। আর হচ্ছে সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস পরীক্ষাটা 22 বছর থেকে 19 বছর করে দেওয়া হয়। মনে থাকবে কি হয়? 1876 সালে কি হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। দেখ, আগেকার দিনে কি হতো, ভালো করে বলি। আগেকার দিনে কি হতো? বিভিন্ন নাট্য মঞ্চতে নাটক করা হতো। সেই নাটকে দেখানো হতো কি, যে ব্রিটিশরা কিভাবে ভারতীয়দের উপর অত্যাচার করছে, সেই নাটকের মাধ্যমে প্রদর্শন করা হতো। তাহলে কি হলো? ব্রিটিশরা দিল না, এটা তো উচিত হচ্ছে না, আমাদের খারাপ জিনিসগুলোকে তুলে ধরছে, আমাদের অন্যায়গুলোকে তুলে ধরছে। কি করা হলো? না, নাটকটাকে পুরো বন্ধ করে দিল। নাটকটাকে কি বন্ধ করা হয়েছিল? নাটক বন্ধ করে দেওয়া হয়নি। নাটকের পুরো যে কপিটা, মানে হচ্ছে নাটক কি হবে সেই লিস্টটা, ঠিক আছে, সেটা কি করা হলো? নাটকে কি কি না হবে না হবে পুরো স্পেসিমেন কপিটা বা যেটা স্ক্রিপ্টটা, নাটকের স্ক্রিপ্টটা, সেটা ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হতো। সেটা স্ক্রিপ্টটা ব্রিটিশ সরকার পড়তো, সেটা পড়ে তারপর সেটাকে প্রদর্শন করা হবে কি হবে না, তারপর রায় দিত, তারপর সেটাকে নাটকে কি করা হতো? সেটাকে মঞ্চ করা হতো। মনে থাকবে কি বললাম? কি তাহলে? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। ব্রিটিশদের যে অত্যাচার হতো সেগুলোকে নাট্য কি হতো? মঞ্চ উপস্থাপন করা হতো। সেই উপস্থাপনাটা
করার আগে কি হতো না, সেই স্ক্রিপ্টটা ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হতো, তারা বিবেচনা করতো, বিবেচনা করার পর কি হতো, সেটাকে পাস করা হতো, তারপর সেটা নাটকটা পরিচালনা করা হতো বা নাটকটা উপস্থাপন করা হতো। মনে থাকবে? ক্লিয়ার? আর কি হচ্ছে না, সিভিল সার্ভিস পরীক্ষা কত বছর বয়স পর্যন্ত ছিল? নিম্ন, মানে 22 বছর আগে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতো না, পরীক্ষা এসে বসতে পারতো না। সেটা কি করা হলো, কমিয়ে বয়স কমিয়ে কি করা হলো, 19 বছর বয়সে কি করতে পারবে, সে কি করতে পারবে। এখন আমাদের যেমন কি করা সাধারণ ব্যাপার বলে তোকে, আমাদের এখন ভোটাধিকার বয়স কত, 18 বছর। 18 বছর হলে তবে কি ভোটার কার্ড পাবে, ভোট দিতে পারবে। সেরকম কি একটা করা হয়েছিল কি, যে 22 বছর বয়স হলে তখন তুমি পরীক্ষায় বসতে পারবে সিভিল সার্ভিস, সেটা কমিয়ে কি করা হলো, 19 বছর হলে তুমি পরীক্ষায় বসতে পারবে। মনে থাকবে? আর 1860 এটা আবার 22 করা হয়েছিল, আর বেশি ছিল, ওটা পরে বলে দেবো আমি। বেশ, এরপর কি হয় তাহলে মনে থাকবে কি কি আমি ডিসকাশন করলাম আজকে। দেখ সালপর আমি ডিভাইস করেছি, পরে যাচ্ছি। 1870 প্রথম কি হয়, জনগণনা শুরু হয়। কে করেছিল? লর্ড মেয়ো। কে করেছিল? লর্ড মেয়ো। মনে থাকবে এই প্রথম ভাইসরয় যে মানে মানে তোর পদে থাকা অবস্থায় মারা গেছিল। বোঝা গেছে? ওয়াহাবি আন্দোলনের মাধ্যমে শের খান বলে একজন ওনাকে হত্যা করেছিল। বোঝা গেছে? আন্দামানে হত্যা করেছিল। বেশ, 2011 সালে জনগণনা অনুসারে টোটাল 15তম মানে 15 বার জনগণনা হয়েছে। প্রথম শুরু হয়েছে কবে? 1870 জনগণনা শুরু হয়েছে, আর শুরু করেছেন কে? লর্ড মেয়ো। আর 2011 সাল অনুযায়ী কতবার জনগণনা হয়েছে? 15 বার জনগণনা হয়েছে। মনে থাকবে? বেশ, 1872 সালে কি হয়েছে? কোকা বিদ্রোহ। কোথায়? পাঞ্জাবে। নেতাকে ছিল বাবা রাম সিং। আমি কোকা বিদ্রোহ পড়িয়ে দিয়েছি, টোটাল ডিটেইলসটা ওখানে দেওয়া আছে। বেশ, 1875 সালে কি হয়? আর্য সমাজ প্রতিষ্ঠা করে, যে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করে। বেশ, আর কি হয়? আলিগড় আন্দোলন হয়। আলিগড় আন্দোলন হয়, সেটা কখন হয়? কে প্রতিষ্ঠা করেছিল, কে আন্দোলনটা শুরু করেছিল বা কে আন্দোলন করেছিল? স্যার সৈয়দ আহমেদ। মনে থাকবে? তাহলে 1875 খ্রিস্টাব্দে কি হয়? আলিগড় আন্দোলন হয়, সেটা কে করেছিল? স্যার সৈয়দ আহমেদ খান। ক্লিয়ার? মনে থাকবে? বেশ, এরপর হচ্ছে কি 1876 খ্রিস্টাব্দে কি হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। কি হয়েছিল নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন? বলে দিলাম যে নাটক করার আগে স্ক্রিপ্টটা কার কাছে পাঠানো হতো? ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হতো, ওটা বিবেচনা করে দেখার পর তারপর নাটকটা প্রদর্শন করা হতো। ঠিক আছে? বেশ, আর কি হয়? 1876 খ্রিস্টাব্দে আর কি হয়? সিভিল সার্ভিস 22 বছর থেকে কমিয়ে 19 বছর করে দেওয়া হয়। মনে থাকবে? এই পর্যন্ত বুঝতে কিছু অসুবিধা? এই পর্যন্ত বুঝতে কিছু অসুবিধা তোমাদের? বেশ, ভালো করে পড়াশোনা করো প্রত্যেককে, যারা অনলাইনে আছে তাদেরকে বলছি, কোনো সমস্যা হলে আমাকে কি করবে, কমেন্ট করে জানাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও লিখতে পারো, নো প্রবলেম। বুঝে গেছে? তোমরা তো বলছোই আমাকে। বেশ, কত পর্যন্ত বললাম? 1800 কত বললাম? 76। 1876 পর্যন্ত বললাম, তাই তো? বেশ, এরপর কি বলবো? 1800 এরপর 78। 1878 কি হলো? প্রথমে হচ্ছে অস্ত্র আইন। কি বললাম? অস্ত্র আইন। অস্ত্র অস্ত্র আইন কি হতো? দেখ, আগের দিনে কিন্তু অস্ত্র সবাই রাখতে পারতো না। কি হলো? মানে রাখতে পারতো না বলে রাখতো, অনেকেই রাখতো, কিন্তু অস্ত্র আইনের মাধ্যমে কি হলো? অস্ত্র রাখতে গেলে কি হতো? পারমিশন লাগতো। এখন দেখবি বন্দুক রাখতে গেলে কি করতে হয়? পারমিশন নিতে হয়। বুঝে গেছে? তো অস্ত্র আইন বেঁধে দেওয়া হলো। কে করলো এটা? অস্ত্র আইনটা কে করলো? এটা হচ্ছে কে করেছিল? লর্ড লিটন। কে করেছিল? লিটন করেছিল। মনে থাকবে? আমি লিখছি না, লিটন করেছিল। বেশ, আর কি করেছিল? 1800 লিখছি না, 1878 আর কি হয়েছিল? আর কি হয়েছিল বলতে পারবে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কি করা হলো? এই প্রেস অ্যাক্ট কি হতো? আগেকার দিনে কি হতো? ব্রিটিশরা তো বিভিন্ন রকম কর্ম করতো, অন্যায় অত্যাচার করতো, সেগুলো কি হতো? প্রেসটা মানে খবরের কাগজে বা বিভিন্ন ম্যাগাজিনে কি হতো বলতো? ছাপানো হতো, তাই তো? যে যেরকম পারতো ব্রিটিশদের বিরুদ্ধে মানে বিরোধী বা ব্রিটিশদের বিরুদ্ধে লিখতো। সে কি করা হলো? এই আইনের মাধ্যমে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটার মাধ্যমে কি করা হলো বলতো? এটার মাধ্যমে করা হলো কি না, সমস্ত আইন এটা বেঁধে দেওয়া হলো যে যে খুশি আর কেউ কিছু লিখতে পারবে না, মানে ব্রিটিশদের বিরুদ্ধে লেখা যাবে না, কন্ট্রোল করে দেওয়া হলো একদম, যারা প্রেসদের ছিল যারা। বোঝা গেছে তো? যা খুশি লেখা যাবে না। বোঝা গেছে? তাহলে কি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে কি হলো না, একদম পত্রিকাদের একদম কন্ট্রোল করে দেওয়া হলো। মনে থাকবে তো? বেশ, আর কি হয়? অস্ত্র আইন। আর কি হয়? আর কি হয় বলতে পারবে? আর কি হয়? আর কি হয় বলতে পারবে? বলো, আর কি হয়? অস্ত্র আইন হলো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হলো সাধারণ ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ কে করেছিল? অনেকেই ছিল। শিবনাথ শাস্ত্রী, তারপর হচ্ছে কে? আনন্দমোহন। বুঝা গেছে? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ ঠাকুর, এরা কি করেছিলেন? সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কি? সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1878 খ্রিস্টাব্দে তিনটে জিনিস মনে রাখবে। একটা হচ্ছে অস্ত্র আইন, মানে বিনা পারমিশনে অস্ত্র রাখা যাবে না। আর কি হলো? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যা খুশি লিখতে পারবে না, ব্রিটিশদের বিরুদ্ধে যা খুশি লিখতে পারবে না।
আর কি হলো সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করলো? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, তারাপদ ঠাকুর, এরা মিলে কি করেছিল? সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে। বেশ, এরপর কি 1800 কত 1880, এরপর হচ্ছে কত 1880। 80তে কি হলো? 80তে কি হলো? প্রথমেই কি করলো বলতো? প্রথমেই হলো যে প্রেস সংবাদপত্র আইন তুলে দিল। কি সংবাদপত্র আইন তুলে দিল। কে তুলে দিল? সংবাদপত্র আইন তুলে দিল। কে তুলে দিল? রিপন। কে? রিপন, লর্ড রিপন প্রথমেই এসে কি করলো? প্রথমেই কি এসে কি করলো? সংবাদপত্র আইন কে ছিল? কে করেছিল এটা? এটা করেছিল লিটন। এটা করেছিল লিটন। এই তিনটি করেছিল কে? লিটন। এই তিনটি করেছিল লিটন। এই তিনটি করেছিল কে? লিটন। আর রিপন এসে কি করলো? সঙ্গে সঙ্গে কি করলো? প্রথমে এসে সংবাদপত্র আইনটা তুলে দিল, মানে মোটামুটি একটু লেখার অধিকার তুমি পেলে। বুঝে গেছো তো? লেখার অধিকারটা পাওয়া গেল। বেশ, এরপর হচ্ছে আর কি আছে? সংবাদপত্র আইন প্রথমেই। তারপর 1882 কি হলো? হান্টার কমিশন। কি হান্টার কমিশন? হান্টার কমিশন এটা প্রাথমিক শিক্ষাকে প্রায়োরিটি দিত। প্রাথমিক শিক্ষাকে কি করতো? গুরুত্ব দিত এটা। বুঝে গেছে? প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিত। প্রথমে একটা কমিশন গঠন করা হলো শিক্ষা ক্ষেত্রে। কি কমিশন? হান্টার কমিশন। সেটা কি করা হলো? না প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিত। আর কি আছে? 1883 কি হলো? 1883 কি হলো? ইলবার্ট বিল। কি হলো? ইলবার্ট বিল। ইলবার্ট বিল। ইলবার্ট বিল কি বিল কি হতো? আগেকার প্রথমে কি হতো বলতো? প্রথম হতো যে কোনো দেখ কি হতো, কোনো ভারতীয় বা কোনো ভারতীয় বিচারপতি ব্রিটিশদেরকে বিচার করতে পারতো না। ব্রিটিশদের উপর বিচার করতে পারতো না। ব্রিটিশ মানে তার ব্রিটিশ বিচারপতি বিচার করতে, ভারতীয়রা বিচার করতে পারতো না। এই ইলবার্ট বিলের মাধ্যমে কি হলো? ইলবার্ট বিলের মাধ্যমে কি হলো? কে পাস করেছিল? লর্ড রিপন। কি হলো? ইলবার্ট বিলের মাধ্যমে কি হলো বলতো? যে ভারতীয়রা ব্রিটিশদের উপর বিচার করতে পারবে, ব্রিটিশদের বিচার করতে পারবে, তাই তো? কিন্তু এটা নিয়ে বহুত সমালোচনা হয়। ব্রিটিশরা কি হয়? প্রচুর এটা করে বিরোধিতা করে। ফলে কি হয়েছিল বলতো? কিছু কিছু বড় বড় ব্যক্তিদেরই বিচার করতে পারতো শুধুমাত্র ভারতীয়রা, বা কোনো কোনো জায়গায় দেখা যায় যারা ব্রিটিশদের কিছু কিছু জায়গায় পড়তো খুব ছোট ব্যক্তি, তাদেরকে কিন্তু বিচার করতে পারতো। মানে পার্টিকুলার কিছু লোক ছিল তাদেরই বিচার করতে পারতো। কারা? ভারতীয়রা। তাছাড়া ভারতীয়রা কাউকে বিচার করতে পারতো না। ইলবার্ট বিলে বিরোধিতা করার পর, আর ইলবার্ট বিল কিন্তু বলছে কি বলছে? যে ভারতীয়রা ব্রিটিশদের বিচার করতে পারবে। বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে কি 1885 কংগ্রেস স্থাপন হয়। কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি প্রতিষ্ঠা হয়, তাই তো? কে প্রতিষ্ঠা করেছিল? অনেক কি বলা হয়? কি হিউম। কি হয়? হিউম, তাই তো? কোথায় কোথায় হয়েছিল সভাটা? কোথায় সভা হয়েছিল? গোকুল দাস সংস্কৃত কলেজ, বোম্বে। কোথায়? বোম্বেতে। সভাপতি কে ছিল প্রথম? সভাপতি কে ছিল? সভাপতি কে ছিল? সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। অনেকে বলবো দাদা ব্যানার্জি কেন? উনি ওটাই লিখতেন, বিও লিখতেন, নট ব্যানার্জি। কি লিখতেন? ব্যানার্জি। কি লিখতেন? ব্যানার্জি। এখানে একটা কথা বলি, এই যে প্রতিষ্ঠানটা কে প্রতিষ্ঠা করেছিল? হিউম। এটা নিয়ে বহু দ্বন্দ্ব আছে। ওয়েডারম্যানের মতে কে? হিউম। এটা নিয়ে বহু ডিবেট আছে যে কে প্রতিষ্ঠা করেছিল। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা কে? এটাই ধরা হয় ওয়েডারম্যানের মধ্যে। কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন যে আইএনসি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা কে। আর প্রথম সবাই উপস্থিত ছিল কতজন? 72 জন। কতজন ছিল? 72 জন। কতজন উপস্থিত ছিল? 72 জন। তাহলে 1825 খ্রিস্টাব্দে কি হয়? কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। কে প্রতিষ্ঠা করছে? বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে একটা মোটামুটি ধরা হয়েছে কাকে? হিউমকে। বুঝা গেছে? কে কোথায় হয়েছিল? বোম্বেতে। কতজন সভাপতি ছিল? কতজন লোক ছিল সেখানে? কতজন লোক ছিল? 72 জন লোক ছিল। বুঝা গেছে? সভাপতি কে করেছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল? গোকুল দাস সংস্কৃত কলেজ। গোকুল দাস তেজপাল হবে। হ্যাঁ, কি হবে? তেজপাল। কি হবে? তেজপাল। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। মনে থাকবে? বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল এটা সভাটা। মনে থাকবে? ক্লিয়ার? বেশ, একবার রিভাইজ করে দিচ্ছি। 1878 খ্রিস্টাব্দে অস্ত্র আইন। বোঝা গেছে? লর্ড লিটন চালু করেছিল। কি হলো? বিনা অনুমতিতে অস্ত্র রাখা যাবে না। বোঝা গেছে? বিনা অনুমতিতে অস্ত্র রাখা যাবে না। বেশ, তারপরে কি হলো? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কি হলো? পত্র পত্রিকার উপর কি করলো? কন্ট্রোল করে দেওয়া হলো এবং বেঁধে দেওয়া হলো তারা কি লিখবে না লিখবে। বোঝা গেছে? ব্রিটিশদের বিরুদ্ধে লিখছিল, ওই জন্য কি করে দেওয়া হলো? আইন করে দেওয়া হলো যে খুশি লেখা যায়, যা খুশি লেখা যাবে না। বোঝা গেছে? তাহলে 1878 কি হলো? অস্ত্র আইন, লর্ড লিটন। অস্ত্র বিনা পারমিশন অস্ত্র রাখা যাবে না। বেশ, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে কি করলো? আইন বেঁধে দেওয়া হলো, পত্র পত্রিকার উপর আইন বেঁধে দেওয়া হলো যে যা খুশি লেখা যাবে না। বেশ,
1888 কি করা হলো না সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলো কে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, আর কে ছিল দ্বারকানাথ ঠাকুর। এরা কি করেছিল, কি করলো, সাধারণ ব্রাহ্ম সমাজ। 1880 খ্রিস্টাব্দে কি হলো, সংবাদপত্র আইন বা রিপোর্ট তুলে দিল। বোঝা গেছে? বেশ। 1882 খ্রিস্টাব্দে গেল প্রথম কমিশন তৈরি করা হলো, হান্টার কমিশন, প্রাথমিক শিক্ষাকে প্রায়োরিটি দিত। বোঝা গেছে? বেশ। 1883 খ্রিস্টাব্দে গেল ইলবার্ট বিল পাস করা হলো। কি করা হলো, ভারতীয়রা ব্রিটিশদের বিচার করতে পারবে, ভারতীয় বিচারপতি ব্রিটিশদের বিচার করতে পারবে। এরপর কি হলো, 1885 খ্রিস্টাব্দে গেল কংগ্রেস প্রতিষ্ঠা করা হলো। কে করলো, হিউম। এটা নিয়ে বহুত সমালোচনা আছে, অনেক ঐতিহাসিক বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম মতামত দিয়েছেন এটা নিয়ে। সাধারণত ধরা হয় হিউম। বোম্বেতে সভা হয়েছিল, প্রথম সভা কোথায় হয়েছিল, বোম্বেতে। কতজন সভাপতি ছিল, 72 জন। কোথায় হয়েছিল, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। সভাপতি কে ছিল, উমেশ চন্দ্র ব্যানার্জি। মনে থাকবে? ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, 1878 অস্ত্র আইন, লর্ড লিটন। ঠিক আছে? বেশ। বিনা পারমিশনে কি করা যাবে, অস্ত্র রাখা যাবে না। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে করেছিল, লর্ড লিটনই করছে। মনে থাকবে? পত্র পত্রিকার উপর কি আইন তৈরি হলো, যা খুশি লেখা যাবে না। আর 1878 কি হলো, সাধারণ ব্রাহ্ম সমাজ, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ ঠাকুর মিলে কি করলেন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। কি করলেন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। 1880 খ্রিস্টাব্দে কি হলো, সংবাদপত্র আইন তুলে দেওয়া হলো। কে তুলে দিলেন, লর্ড রিপন। বোঝা গেছে? 1882 কি হলো, 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে হান্টার কমিশন গঠন করা হলো। বোঝা গেছে? হান্টার কমিশন কি করতো, প্রাথমিক শিক্ষাকে প্রায়োরিটি দিত। বেশ। 1883 খ্রিস্টাব্দে কি হলো, ইলবার্ট বিল, ভারতীয় বিচারপতিরা ব্রিটিশদের বিচার করতে পারবে। এটা নিয়ে বহুত মতবিরোধ দেখা যায়, পরে বিলটা অনেক কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়। 1885 খ্রিস্টাব্দে কি হলো, কংগ্রেস প্রতিষ্ঠা হলো। কে প্রতিষ্ঠা করলো, ঐতিহাসিকদের অনেক মতামত আছে, অনেক কিছু কে প্রতিষ্ঠা করেছিল অ্যাকচুয়ালি জানা যায়নি। সাধারণত ওয়েরামের মতো জানা যায় কে করেছিল, ওই হিউম করেছিল। কোথায় হয়েছিল, বোম্বেতে। কতজন ওখানে সভা মানে লোক উপস্থিত ছিল, কতজন সদস্য উপস্থিত ছিল, 72 জন। বেশ। আর কি ছিল, গোকুল দাস, বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে সভা হয়েছিল। সভাপতি কে ছিল, উমেশ চন্দ্র ব্যানার্জি। মনে থাকবে? ক্লিয়ার? বেশ। আর কিছু বলছি না, এখানেই শেষ করছি। অনেকক্ষণ হয়ে গেল আজকে, পরে ক্লাস আছে আবার। বেশ, তাহলে বোঝা গেছে? ক্লিয়ার? মনে থাকবে? ভালো করে বলে দিচ্ছি, একবার রিভাইজ করে দিচ্ছি। 1870 কি হয়েছিল, প্রথম জনগণনা শুরু হয়, তাই তো। 1872 কি হলো, কুকা বিদ্রোহ 3 আইন পাস হলো। 1875 কি হলো, আর্য সমাজ। আর কি হলো না, আলিগড় আন্দোলন। 1876 কি হলো, 1876 কি হলো, 1876 কি হলো, সিভিল সার্ভিস 22 থেকে 19 করে দেওয়া হলো। আর কি হলো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তাই তো। বেশ। 1878 কি হলো, সংবাদপত্র এই অস্ত্র আইন। কি হলো, আর আমি ভুল বললাম তো। 1877 অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সাধারণ ব্রাহ্ম সমাজ। আর 1876 কি বলেছি, 1876 নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন, 18 নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন। আর হচ্ছে যে কি, সিভিল সার্ভিস পরীক্ষা করে দেওয়া হয়েছিল। বেশ। আর কি ছিল, আর 1878 পর কি হয়েছে, 1880 কি হয়েছিল, সংবাদপত্র আইন। আর 1882 হান্টার কমিশন। আর 1883 তে ইলবার্ট বিল। আর 1885 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিল, হিউম। ধরা হয় সাধারণত অনেক মতামত আছে, অনেক মতামত আছে। বেশ, বোঝা গেছে এই পর্যন্ত। কোথায় হয়েছিল, বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। সভাপতি কে ছিলেন, উমেশ চন্দ্র ব্যানার্জি। সবার সদস্য কতজন ছিল, 72 জন। মনে থাকবে? এটা নিয়ে অনেক মতভেদ আছে, এটা নিয়ে আমি পরে একদিন পুরো ক্লাস করে দেবো। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। গুড নাইট, পরে ক্লাসে দেখা হচ্ছে আবার। বেশ, চলো।